তো আজকের আমরা ভগবদ্গীতার মুখবন্ধ নিয়ে আলোচনা করব। আগের দিনকে আমরা ভূমিকা আলোচনা করেছিলাম, তো আজকের মুখবন্ধ আলোচনা করব। মুখবন্ধর শুরুতেই আমরা গুরু প্রণাম করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকং। এর মানেটা আমরা যখন জানবো আরও ভালো বুঝতে পারবো যে অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছে। তাকে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি। এবং শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্য এ জগতে স্থাপন করেছেন, তিনি কবে আমাকে তার শ্রী পাদপদ্মে আশ্রয় প্রদান করবেন। তারপরে বন্দে হহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং নিতং তং সজীবং স্বাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতা নিশ্চ। এর মানে আমি আমার গুরুদেবের পাদপদ্মে এবং সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রী চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামীর চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী চৈতন্য, শ্রী কৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যে হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এইভাবে মুখবন্ধর প্রথম পৃষ্ঠায় আমরা এইভাবে আমরা প্রণাম জানাই এবং রাধারানীকেও প্রণাম নিবেদন করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতদেবী প্রণমামি হরিপ্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং সমস্ত বৈষ্ণববৃন্দের চরণ দণ্ডবত প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, তাদের সকলকে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা স্টার্টিং করে এবারে মুখবন্ধে আমরা আসবো। মুখবন্ধে আমরা পুরো লাইন বাই লাইন আসবো না, আপনারা লাইন বাই লাইন দেখবেন। তো মেন পয়েন্টগুলো আমরা আলোচনা করব এখানে। যেমন প্রভুপাদ লিখছেন, ভগবদ্গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল কিছু মতো সেই ঔষধ নিতে পারি না। তাহলে ডাক্তারের নির্দেশে ঔষধ যে দেয়, সেই ওষুধ আমরা যদি ঠিক মতন গ্রহণ করি তবেই সেটা কার্যকারী হয়। তেমনই ভগবদ গীতাকেও গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন।
ভগবদ গীতার এই যে বক্তা হলো কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার প্রতিটা পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। তো এই যে অনেকে যারা নিজেদের নাম যশ আধিপত্য পাওয়ার জন্য ভগবদ গীতা ব্যাখ্যা করেছেন, লিখেছেন, তাদের কোনো পরম্পরার ধারা নেই, কোনো সূত্র নেই, নিজের মন গড়া কাল্পনিক ব্যাখ্যা লিখেছেন, তো তাদের গীতা তো আমরা পড়বই না। কিন্তু এখানে আমরা কি দেখছি? যে ভগবদ গীতার ব্যাখ্যা স্বয়ং ভগবান তিনি কি বলছেন? যে এটা ভগবান শব্দটির অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এটা আমাদের সম্পূর্ণরূপে স্মরণে রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্ব আচার্য, নিম্বাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরাও শ্রীকৃষ্ণকে প্রমাণ করে গেছেন। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি স্বয়ং ভগবান। এটাও আমরা পরে পরে দেখতে পাব। এবং ব্রহ্মসংহিতা আমরা দেখতে পাই যে স্বয়ং ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো এইরকম আমরা দেখতে পাই। তো তারপরে আমরা দেখব যে ভগবদ্গীতায় মুখবন্ধে যে তার অন্তরঙ্গ, যে ভগবানের অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য, তাই ভগবানের ভক্ত না হলে অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাহলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে গেলে তার ভক্ত বা তার সখা হতে হবে। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। তো এই ভক্তি বা সম্পর্ক কিভাবে গড়ে উঠবে? এর 5টা স্তর আছে। যেমন 1 নম্বর হচ্ছে শান্তভাবে কেউ ভগবানের সেবায় যুক্ত হতে পারে। 2 নম্বর কেউ দাস্যভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। 3 নম্বর কেউ সখ্যভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। 4 নম্বর বাৎসল্যভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। 5 নম্বর কেউ মাধুর্য রসে, এগুলো হচ্ছে রস, ভগবানের সঙ্গে যে সম্পর্ক আদান প্রদান করার রস, এটা হচ্ছে 5 নম্বর রস। তো এই ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এবং সেই স্তরকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। তো অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতে। তো এই ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। তা গ্রহণের ভাবটি ভগবদ্গীতার 10ম অধ্যায়ে এখানে বর্ণনা করা হয়েছে, মুখবন্ধে প্রভুপাদ দিয়েছেন। তো অর্জুন কিভাবে উপলব্ধি করেছেন? না, পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম, পরমং ভবান, পুরুষম শাশ্বতম, দিব্যম আদি দেবম যম বিভুম। তো এইভাবে আমরা দেখতে পাই যে অর্জুন ভগবানকে স্বীকার করছে যে তুমি পরমেশ্বর ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরম ব্রহ্ম, তুমি শাশ্বত, দিব্য, আদি পুরুষ, অজয়, বিভু এবং আরও অনেকেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে এসেছেন। তো এইভাবে আমরা দেখতে পাবো যে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করছেন। তো ভগবদ্গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ্গীতার
বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবদ গীতা বুঝতে চেষ্টা করছেন, তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুব কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্য আবৃত। তো ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার জ্ঞান, তত্ত্বজ্ঞান দান করলেন। আমরা দেখতে পাবো 2 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে অর্জুন প্রথম ভগবানের কাছে শরণাগত হলেন যে আমি তোমার শিষ্য, তুমি আমার গুরুদেব, তুমি আমাকে জ্ঞান উপদেশ দান করো। কি বলছেন অর্জুন? কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যৎশ্রেয় সদনিশ্চিত ব্রূহি তন্মে শিষ্যতে অহম সাধিমাম তাম প্রপন্নম। বলে এইভাবে অর্জুন ভগবানের কাছে শরণাগত হলেন যে আমি বিভ্রান্ত, আমি এখন সমস্যায় আছি, তুমি আমাকে জ্ঞান উপদেশ দান করো। তারপরে আমরা দেখব এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে এবং যে সমস্ত মানুষ তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। কি অনুসন্ধান? যা আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন এই জটিল অবস্থায় পতিত হয়েছি এবং এই রকম আরও অনেক কিছু। মানুষ যতক্ষণ পর্যন্ত না তারা মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। এটা আমার মুখের কথা নয়, এখানে আমরা মুখবন্ধ পড়লেই বুঝতে পারবো। তো মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় শুরু হয়। তো এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, কি প্রশ্ন? না আমি কে। প্রথম প্রশ্ন জীবনের, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, এই বিষয়ে আমরা ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো যখন আমরা এই প্রশ্নের অধিকারী হব। তো ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তো এই যে আগে আগে আমরা প্রশ্ন দেখেছি, এই প্রশ্ন আমরা উত্তর এই গীতার মধ্যেই পেয়ে যাবো। এটা জাস্ট আমরা মুখবন্ধ পড়ছি মানে আমরা গাইডলাইন পেয়ে যাবো এবং গীতাটা পড়তে এবং বুঝতে আমাদের সুবিধা হবে। তো ভগবদ গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সেগুলি কি কি? 5টি মূল তত্ত্ব না, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম, এই 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি এখানে কারোর প্রশ্ন থাকে যে আমি কে, আমি কোথা থেকে এলাম, মৃত্যুর পর আমি কোথায় যাব, এসব এই গীতার মধ্যে আছে। 2য় অধ্যায় যখন আমরা পড়ব আমি কে, আমাদের উত্তর পেয়ে যাব। এবং যখন আমি কোথায় যাব মৃত্যুর পরে, এবং প্রত্যেকেই তার উত্তর আমরা যখন 14 অধ্যায় পড়ব তখন আমরা জানতে পারবো যে মৃত্যুর পরে আমাদের গন্তব্যস্থল কোথায় হবে, যে যার গুণ অনুসারে, গুণত্রয় বিভাগ যোগে। তো ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে, জীব কি, প্রকৃতি কি,
ভৌতিক জগৎ কী এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কর্ম কী, এগুলো আমরা এই গীতা থেকে আমরা জানতে পারবো। তো আমরা জানলাম যে ভগবদ্গীতায় কী বিষয়ে আলোচনা করা হয়েছে, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। তো এই বিষয়ে আমরা পরে পরে দেখতে পারবো। তো গীতাতে এই কথা বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম ও পূর্ণ পরম পুরুষের অধীন একজন আছে। নির্বিশেষ ব্রহ্মের আরও বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রে বলা হয়েছে নির্বিশেষ ব্রহ্ম ঠিক সূর্য রশ্মির মতো। নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের রশ্মি 6টা, তাই নির্বিশেষ ব্রহ্ম পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি এবং একইভাবে পরমাত্মার ধারণাও অসম্পূর্ণ। ভগবদ্গীতার 15 অধ্যায়ে দেখা যাবে যে নির্বিশেষ ব্রহ্ম ও আংশিক উপলব্ধি পরমাত্মা উভয়েরই ঊর্ধ্বে রয়েছে। পরমেশ্বর ভগবান পুরুষোত্তম, যেটা আমরা 15 অধ্যায় গেলে বুঝতে পারবো নির্বিশেষ ব্রহ্ম কি এবং পুরুষোত্তম পরমেশ্বর ভগবান কে। তো উভয়ের ঊর্ধ্বে রয়েছে পরমেশ্বর ভগবান পুরুষোত্তম। ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মাজি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আমরা তারপরেও দেখব মুখবন্ধে আরও যে পূর্ণ তত্ত্ব পরমেশ্বর ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি। শ্রীকৃষ্ণ তার বিভিন্ন শক্তির মাধ্যমে কিভাবে ক্রিয়া করেন তাও ভগবদ্গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। আরও আমাদের দেখব যে অনেকের মধ্যেই এই জড়জগতে অনেক ভুল ভ্রান্তি থেকে থাকে। তার মধ্যে আমরা দেখব যে সাধারণ মানুষ 4টি ত্রুটির দ্বারা আটকে থাকে। সেগুলি হচ্ছে 1 নম্বর ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করোনা পাঠক। তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি, যেটা পরে পরে এই 4টে ত্রুটি দেখা যায়। তো বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবেদের দ্বারা প্রদত্ত হয়নি এই বৈদিক জ্ঞান। তাহলে এই বৈদিক জ্ঞান প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন। তাহলে এনাদের মধ্যে এই ভ্রম বা এই যে 4টে ত্রুটি এনাদের মধ্যে নেই। তো ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান ব্রহ্মাকে প্রদান করেন। যেভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেভাবেই তার সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন। ভগবান হচ্ছেন পূর্ণম, জড় প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হবার সম্ভাবনা নেই। আমরা আরও দেখব যে অর্জুন পরমেশ্বর ভগবানকে বললেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্যভোগ করা তার পক্ষে সম্ভব নয়। তো এই বিষয়ে আমরা এই যে দেহ বা আত্মা এই তত্ত্ব আমরা 2য় অধ্যায়ে পরিষ্কারভাবে বুঝতে পারব। এবং যখন এইভাবে অর্জুন পূর্ণরূপে ভগবানের কাছে শরণাগত হয়ে ভগবান জ্ঞান উপদেশ দান করবেন আস্তে আস্তে, এবং অর্জুন ভগবানের নির্দেশনায় যুদ্ধ করতে স্বীকৃতি হবেন, তখন তিনি বলবেন করিষ্যে বচনম তব, তুমি যা বলবে তাই আমি করব। অর্জুন এইভাবে শ্রীকৃষ্ণকে বললেন। তো বৈদিক সাহিত্য মানুষের জন্য, পশুদের জন্য নয়, এটা আমাদের বুঝতে হবে। পশুদের জন্যই বৈদিক সাহিত্য, পশুদের জন্য নয়, মানুষদের জন্য। তো প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে 3 রকমের কর্ম সাধিত হয়। 3 রকমের গুণ: সত্যগুণের প্রভাবে কর্ম, রজগুণের প্রভাবে কর্ম এবং তমগুণের প্রভাবে কর্ম। এই হচ্ছে 3 ধরনের গুণ। আবার এই 3 রকমের আহার্যও আছে। সত্যগুণের আহার্য, রজগুণের আহার্য এবং তমগুণেরও আহার্য আছে, আমরা পরে পরে দেখতে পাব। তো এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম, চিদাকাশ। এই জড়জগতে আমরা দেখতে পাই সব কিছুই অস্থায়ী। তাদের প্রকাশ হয়, তারা বৃদ্ধি হয়, আবার কিছু কালের জন্য তারা অবস্থান করে, তারা কিছু ফল প্রসব করে, ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর একসময় তারা অদৃশ্য হয়ে যায়। আমরা এটা
পরিষ্কারভাবেই বুঝতে পারি যে দেহের পরিবর্তন যে ছটা, সেটা এই গীতার মধ্যেই আমরা পাবো। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা আমাদের জীবনের গাইড বুক। ধর্মগ্রন্থ তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমাদের গাইড বুক। যেমন কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনলে কি হয়, তার সঙ্গে একটা ম্যানুয়াল বুক দেয় কীভাবে সেটা চালানো হবে। ঠিক আমরা যে মনুষ্য দেহটা পেয়েছি, এই মনুষ্য দেহটা নিয়ে আমরা কিভাবে চালাবো, অতিবাহিত করব, কিভাবে আমরা আহার করব, নিদ্রা যাব, কর্ম করব, কাকে সেবা করব, সেই বিষয়ে আমরা এই গীতার মাধ্যমে জানতে পারি। তো তাই সনাতন ধর্ম থেকে কোনো সাম্প্রদায়িক ধর্ম প্রাণীকে বোঝায় না। এটি পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে সনাতন ধর্ম জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন, যার কোনো শুরু নেই, যার শেষও নেই এবং এর শেষও নেই। তাই যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন শ্রীপাদ রামানুজাচার্যের রামের অনুজ যিনি, তিনি হচ্ছেন রামানুজাচ আচার্য। রামানুজ আচার্যের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মের আদিও নেই এবং অন্তও নেই। এটা আমাদের পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই জীব সম্বন্ধেও শাস্ত্রে বলা হয়েছে যে জন্ম মৃত্যুর অতীত। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে জীবের জন্ম নেই এবং তার মৃত্যুও হয় না। তাহলে আমরা কেন কারোর মৃত্যুতে শোক করব, সেই বিষয়ে আমরা এই গীতার মধ্যে থেকে পাব। এবং সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন তিনি তার উত্তরে বলেছিলেন, কে না, শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন। আমাদের যে গুরু পরম্পরায় আছেন না, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, সেই সনাতন গোস্বামী। তো ওই সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা হলাম প্রত্যেকেই শ্রীকৃষ্ণের নিত্য দাস। তো এইভাবে আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এবং আরও আমরা দেখতে পাই মুখবন্ধে যে বিভিন্ন দেবদেবীর পূজা করা এবং তাদের সেবা করা ভগবদ্গীতাতে অনুমোদন করা হয়নি। আমরা দেখব এটা 7ম অধ্যায়ে 20তম শ্লোকে। জড় জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়ম বিধি পালন করে বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথা এব ভজাম্যহ। যারা যেভাবে শরণাগত হয়, ভগবান তাদেরকে সেভাবেই পুরস্কৃত করেন। আরও আমরা দেখব যে ভগবানের ধামটা কোথায় বা কীরকম। ভগবান বলছেন যে আমার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি অথবা বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয়। সেখানে একবার পৌঁছালে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তার মানে ভগবান জানিয়ে দিচ্ছেন এটা কি, এটা হচ্ছে এই জড়জগৎ দুঃখালয় মশাসুন। আমরা গীতার যখন ভিতরে শ্লোকে যাব, তখন আমরা দেখতে পাবো ভগবান কি বলবেন। আ ব্রহ্ম ভুবন্না লোকা পুনরাবর্তী অর্জুন মাম উপেত্য তু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই ভুবন থেকে ব্রহ্মলোক অবধি কোনো প্রাণী আনন্দে নেই, সবাই কষ্টে আছে, কিন্তু যারা আমাকে প্রপত্তি করে তারা আমার ধামে প্রবেশ করবেন। তো ভগবান বলছেন যে আমার গোলক বা আমার গোলক বৃন্দাবন সেটাই হচ্ছে নিত্য, সেখানে কোনো সূর্য এবং চন্দ্রের আলো প্রবেশ করে না। তো এইভাবে আমরা মুখবন্ধ দেখতে পাই। এবং মৃত্যুর সময়ে কেবল ভগবানের রূপের চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব, তাও আমরা দেখতে পাবো। 8ম অধ্যায়ে 5 নম্বর 6 নম্বর শ্লোক পড়লে আমরা দেখতে পাবো। অন্তকালে চ মা বেব, অর্থাৎ অন্তিম সময় কেউ যদি ভগবানের নাম স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি ভগবানকে লাভ করবেন। এবং তার পরের শ্লোকে ভগবান বলছেন, জম জম ব্যাপী স্মরণ ভাবং ত্যাজতন্তে কলেবরম। যে যেভাবে ভাব নিয়ে দেহত্যাগ করবেন, তিনি সেভাবেই ভাবিত তত্ত্বকেই লাভ করবেন।
তাহলে এইভাবে আমরা পুরো গীতা থেকে একটা নিজেদের স্বরূপ সম্বন্ধে জানতে পারবো এবং নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবো। আরও বলছেন যে তিনি অর্জুনকে কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তার ধ্যান করার জন্য উপদেশ দেননি। ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না। এই জড় জগতে দেহধারণ করতে হলে তাকে কাজ করতেই হবে। কর্ম অনুসারে মানব সমাজকে 4টি বর্ণ ও আশ্রমে বিভক্ত করা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই 4টি ভাগে ভাগ করা হয়েছে তাদের গুণ ও কর্ম অনুসারে। ভগবান কি বলছেন? চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগসা। 4টি বর্ণ ও 4টি আশ্রম, যেটা ভগবান সৃষ্টি করেছেন। কিন্তু ভগবান এই গুণের অতীত, তিনি এই গুণের মধ্যে নন, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা আরো দেখব, দৈনন্দিন জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা হয় তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। এটাও শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন, কীর্তনীয় সদাহরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন নয়, তাই যখন আমরা তার নাম কীর্তন করি তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। এর একটা উদাহরণ, যেমন আমাদের বাইরে গায়ের যদি নোংরা লাগে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, জামা কাপড় যদি নোংরা হয় আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করি, কিন্তু আমাদের ভিতরের ময়লাগুলো যদি পরিষ্কার করতে হয় তাহলে কিভাবে করব? আমরা তো ভিতরে তো আর ডিটারজেন্ট গুলে দিয়ে দিতে পারি না, আমরা তাহলে কিভাবে পরিষ্কার করব? আমাদের এই কলিযুগে এইটাই পরিষ্কার করার পন্থা, সেটা আমাদের চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করতে হবে, কীর্তনীয় সদাহরি। তাহলে এইভাবে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি, সর্বদা ভগবানের নাম জপ করার মাধ্যমে। এবং আরও আমরা দেখতে পাই যে অর্জুন বললেন, হে মধুসূদন, যোগ সম্বন্ধে তুমি আমাকে যা বললে তা অনুসরণ করার পক্ষে অসম্ভব। এইভাবে অর্জুন আরও নানান প্রশ্ন করছেন। সমস্ত যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে নিজের অন্তরাত্মায় আমাকে চিন্তা করে এবং আমার অপ্রাকৃত সেবায় নিয়োজিত থাকে, সেই ব্যক্তি যোগ সাধনায় অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং শ্রেষ্ঠ যোগী। আমরা 6 নম্বর অধ্যায়ও দেখতে পাই। তা এইভাবে আমরা একটা মুখমন্দ মোটামুটি আমরা একটা দেখলাম। এইভাবে দেখে ভগবান লাস্টের দিকে যখন যাবেন, আস্তে আস্তে অর্জুনকে জ্ঞান দান করতে করতে ভগবান লাস্ট বলবেন 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ ইসামি মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিজ্ঞা থেকে তাকে রক্ষাও করেন। তো আমরা গীতা মাহাত্ম্য থেকে কয়েকটা বিষয় জানব। যেমন গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলার আছে। ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে কথিত হয়। ভগবানের মুখ ও চরণের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে নিরপেক্ষভাবে বিচার করলে এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও অনেক বেশি। হরে কৃষ্ণ। তো আরও আমরা গীতা মাহাত্ম্য থেকে পাই যে সমস্ত উপনিষদের সারাতি সার এবং গীত উপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে
প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী এবং শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। আমরা গীতা মাহাত্ম্য 7 নম্বরে পাই, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নমামি জানি কর্ম অপেক্ষম তস্য দেবস্য সেবা। অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একক শাস্ত্রম দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমস্ত বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামামি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।